প্রকৃতির মাঝে নরম মাটির গন্ধে ভরা ছোট্ট একটি গ্রাম, যার নাম বালুয়া, যেখানে সকাল শুরু হয় পাখির ডাক আর শিশুর হাসিতে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। উই আর 420 চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার কচুয়া ইউনিয়নে অবস্থিত একটি সুন্দর গ্রামে, যে গ্রামের নাম বালুয়া। এই গ্রামের সৌন্দর্য এবং এই গ্রামের ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লেটস ইজ দ্য ভিডিও। বালুয়া শুধু একটি গ্রাম না, এটা হলো মাটি, মানুষ আর মমতার গল্প। এই গ্রামের মানুষ বেশিরভাগ কৃষিকাজের উপর নির্ভরশীল, যেমন ধান, পাট, গম, ভুট্টা, মরিচ ইত্যাদি কাজে সবসময় নিয়োজিত থাকে। এই গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই গ্রামের ভবিষ্যৎ গড়ছে এখানকার শিশুরা। বই হাতে হেঁটে চলে তারা স্বপ্ন দেখার পথে। পাশাপাশি এই গ্রামে রয়েছে দুইটি জামে মসজিদ, একটি আকবালুয়া জামে মসজিদ, অপরটি পশ্চিম বালুয়া জামে মসজিদ। 3 নম্বর মসজিদটি হলো ভন্নতের বাজার জামে মসজিদ, যেখানে প্রতিদিন গ্রামের মানুষ একত্রিত হন নামাজে, দোয়ায়, শান্তির খোঁজে। আজান শোনা যায় যেন আকাশ ছুঁয়ে যায় মনের ভেতরে। এসব কিছুর পাশাপাশি এখানে রয়েছে একটি বাজার, যে বাজারের নাম ভন্নতের বাজার, যেখানে সকাল বিকেল জমে ওঠে মানুষের হাঁকডাক, হাসি আর কেনাকাটা। কেউ কিনছে মাছ, কেউ কিনছে তরকারি, আবার কেউ গল্পে মশগুল চায়ের দোকানে। এই বাজার শুধু বেচা কেনার জায়গা না, এটা হলো গ্রামের মানুষের একতার মিলন মেলা। এমন হাজারো গ্রামই লুকিয়ে আছে আমাদের বাংলাদেশের প্রাণ। এমন সুন্দর সুন্দর গ্রামের গল্প পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন আপনার গ্রামকে তুলে ধরে, যেন আমি পরবর্তীতে ভিডিও করতে পারি এই বালুয়া গ্রামের মতো সুন্দর করে। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। এতক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।